আপনারা শুনছেন ভৌতিক আসর। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেলে। যাই হোক, আজকে খুবই স্পেশাল একটা গল্প আপনাদেরকে শোনাতে চলে আসলাম। আশা করি শেষ পর্যন্ত আপনারা সবাই এই গল্পটি শুনবেন। আর আজকের পর থেকে কিন্তু রেগুলার ভিডিও আসবে, সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। চলুন শুরু করা যাক। এমন একটা জঘন্য বিশ্রী ব্যাপার কাউকে বলতেও কেমন যেন লাগছে। আমি টের পাই প্রতিদিন রাতে কেউ একজন আমার পেটে নরম হাত বুলিয়ে দেয়। হাতের ঠান্ডা স্পর্শে আমার ঘুম ভেঙে যায়। সবথেকে ভয়ানক যে বিষয়টি, হাতটি বের হয়ে আমার নাভির ভেতর থেকে, যেন নাভির গর্ত থেকে কোণে পর্যন্ত বের হয়ে আমার পেটে হাত বোলাতে থাকে। ঘুম পুরোপুরি ভেঙে যাওয়ার পর সাথে সাথেই পেটের ভেতরে ঢুকিয়ে নেয়। আমি কল্পনা করিনি অস্বাভাবিক কোন এক আকৃতির মানুষের বসবাস আমার পেটের ভেতরে। আস্তে আস্তে পেট ফুলতে শুরু করে আমার। বিষয়টি ফাহাদকে বলবো নাকি বলবো না সেটা নিয়ে দোটানায় ভুগতে থাকি। যে কেউ শুনলেই হেসে উড়িয়ে দিবে, আর মানুষ আমাকে নিয়ে মজা নিক, সেটা আমি একদমই চাই না। তাই সিদ্ধান্ত নিলাম আমার সাথে যা যা ঘটে সেটা আমি মোবাইল ক্যামেরায় রেকর্ড করব। মাথার কাছে মোবাইল রেখে লং টাইমের জন্য ভিডিও অন করে রাখি। যদি নাভি থেকে কোনো হাত আজকেও বের হয়ে আসে তবে ক্যামেরায় সেটার নড়াচড় অবশ্যই ধরা পড়বে। কিন্তু সেদিন হাতের কোনো দেখা পাওয়া যায় না, বরং আরও ভয়ানক একটা ঘটনা ঘটে। হাতটা পেটের ভেতর এলোপাতারি কিল ঘুষি মারতে থাকে। আমি ব্যথায় কুকিয়ে উঠি। পাশে শুয়ে থাকা ফাহাদ কিছুক্ষণ পর ঘটনাটা টের পায়। কি হয়েছে আমাকে জিজ্ঞাসা করলে আমি ব্যথায় কোনো উত্তর দিতে পারি না। ফাহাদ বাধ্য হয়ে হাসপাতালে কল করে। অ্যাম্বুলেন্স আসে, আমাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। ডাক্তাররা চেক আপ করে জানে আমি অন্তঃসত্ত্বা। ফাহাদ আকাশ থেকে পড়ে। আমার ওর সাথে বিয়ে হয়েছে মাত্র 2 দিন। এ সময় এমন একটা খবর ওকে পুরো বিধ্বস্ত করে তুলেছে। আমার উপর অবিশ্বাসের চোখ নিয়েও কিছুক্ষণ তাকিয়ে থাকে। আমি নিজেও হতভম্ব। ছোটবেলা থেকে নিজেকে অনেক সুন্দর করে নিরাপদ ও পবিত্র করে রেখেছে। বিয়ের আগে কোনো ছেলের হাত পর্যন্ত ধরিনি। শেষমেশ এমন একটা পরিস্থিতির মোকাবেলা করতে হবে। না না, ডাক্তারের হয়তো কোথাও একটা ভুল হচ্ছে। ফাদ আমাকে ভুল বুঝে বসে, তবে দায়িত্ববোধ থেকে আমার সাথে করে নিয়ে আসে আমাকে। ওর চেহারার দিকে তাকিয়ে মনে হচ্ছিল পারলে এখনই আমাকে রিক্সা থেকে ধাক্কা দিয়ে ফেলে দিবে, কিন্তু মানবতার খাতিরে হয়তো সেটা করতে পারছে না। এক সাগর বিরক্ত নিয়ে ভ্রুকুচকে নিচের দিকে তাকিয়ে বসে আছে। এভাবে অন্যর বিরক্তের কারণ হয়ে বসে থাকতে আমার মোটেই ভালো লাগছে না। একে তো রাতে আমার সাথে হওয়ার সমস্যাটা আমাকেই মোকাবেলা করতে হয়, অন্যদিকে এখন ফাহাদের কাছ থেকে সাপোর্ট পাওয়ার বদলে তিরস্কার, অপমান ও মিথ্যা অপবাদ পেতে হবে। মনে হচ্ছিল এই অর্থহীন জীবন শেষ করে দেই রিক্সা থেকে ঝাঁপিয়ে পড়ে। আবার মনে হচ্ছিল রিপোর্ট তো ভুয়া হতেও পারে, আমি নিজে গিয়ে আবার চেক আপ করে আসবো। আমার সব থেকে কাছের মানুষটার কাছে আমি আজ দোষী। ভয়ানক সমস্যাটার কথা শেয়ার করার মতো একদমই কেউ নেই আমার। ফাহাদ সেদিনের পর হুট করে অমূল্যই বদলে যায়। যে ছেলে সারাদিন বাসায় থাকতো, আমার সাথে গল্প করত, আমাকে নিজ হাতে চা বানিয়ে খাওয়াতো, সে আজকাল সকাল হলেই বাইরে চলে যায়। আবার বাসায় ফিরে একদম রাত করে। সারাদিন একা একা অনেক অস্বস্তিতে কেটে যায় আমার। পুরো বাসায় আমি আর ফাহাদ দুজনে থাকি। এতদিনও সারাদিন আমাকে সময় দেয়াই পুরো বাসাটা ঘুরে দেখার সময়ও পাইনি ভালো করে। ওর কোলে মাথা রেখে গল্প করেই কেটে যেত পুরোটা সময়। বেডরুম বাদে পুরো বাসা ভর্তি করা প্রচুর গিফটের প্যাকেট। অবশ্য ওর সাথে বিয়ে হওয়ার আগেই জেনেছিলাম ওর জীবনে আমার আগেও কেউ একজন ছিল। সেটা নিয়ে আমার তেমন কোনো চিন্তা ছিল না, কারণ আমি এটাও জানতাম রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল ফাহাদের প্রাক্তন। নিজের পরিচয়টা দেয়া হয়নি। আমি তৃণা, বড় হয়েছে এতিমখানায়। ফাহাদের সাথে পরিচয়টা বেশ অদ্ভুতভাবে। যাই হোক, বাসার চারিদিকটা খটিয়ে দেখতে গিয়ে এক পর্যায়ে জামা কাপড় রাখার স্টিলের পুরনো একটা আলমারির ভিতরে ছোট্ট সুন্দর একটা পুতুল খুঁজে পাই। হলুদ রং আর লাল চোখের একটা পুতুল। পুতুলটার বুকের উপর সুই সুতার কারুকার্য দিয়ে লিখে রেখেছে সৈয়দা। বেশ সুন্দর একটা নাম। ফাহাদের প্রাক্তনের নাম কখনো জিজ্ঞাসা করা হয়নি, আজ নিজেই জেনে নিলাম। পুতুলটা বেশ কিউট। লম্বা লম্বা সিল্কি লোমে হাত বোলালে অদ্ভুত একটা ভালো লাগা কাজ করে।
চোখগুলোর দিকে তাকালে মনে হয় আমার দিকে কোনো সত্যিকারের সুন্দর একজন মানুষ তাকিয়ে আছে। ওকে হাতে নিয়ে আমার বিছানায় চলে আসি। সারাদিন একা কাটানোর থেকে এই নির্জীব পুতুলের সাথে গল্প করাও ভালো। বালিশের উপর বসিয়ে আমি ওকে নাম ধরে ডেকে ডেকে কথা বলতে থাকি। সাইয়েদা, তুমি না অনেক সুন্দর, তোমার লোমগুলো অনেক মোলায়েম, তুমি নিশ্চয়ই ফাহাদের আগের প্রেমিকার দেয়া উপহার। বড় জানতে ইচ্ছে করে এই মেয়েটা কেমন ছিল। আচ্ছা বলো তো, ফাহাদ কি মেয়েটাকে অনেক ভালোবাসতো? আমাকে তো এখনো অনেক ভুল বোঝে। প্রথম দিকে প্রচণ্ড ভালোবাসা দিলেও এখন আমার সাথে কথাও বলে না। ও ভাবে আমি ওকে ঠকিয়েছি। আসলে তেমন কিছুই না। হঠাৎ আমার মনে পড়ল আমি নিজে গিয়ে কেন ডাক্তারের কাছে চেক আপ করে আসছি না। একটা বার শিওর হতে পারতাম আসলে এই ঘটনাটা কি। তড়িঘড়ি করে রেডি হলাম, কিন্তু বাসা থেকে বের হতে যাওয়ার সময় বুঝতে পারলাম বাইরে থেকে দরজা লক করে দেওয়া হয়েছে। খুলবে না জেনে অনেকক্ষণ ধাক্কাধাক্কি করলাম, লাভ হলো না। অতঃপর নিরাশ হয়ে এসে বসলাম বিছানায়। কান্না করতে করতে শুয়ে গেলাম। কখন ঘুমিয়েছি টের পাইনি। পুতুলটা পাশেই ছিল। ঘুটঘুটে অন্ধকারে হঠাৎ চোখে এসে লাগলো আলোর ছটা। হলুদ রঙের পুতুলটা মাঝখান থেকে ছিঁড়ে গেল। সেখান থেকে বেরিয়ে আসলো আগুনে জ্বলতে থাকা একজন ভয়াবহ নারী। আমার দিকে হেঁটে এসে আমার পেটের উপরে সজোরে পা দিয়ে চেপে ধরে। প্রচণ্ড ব্যথায় আমি প্রায় অজ্ঞান হয়ে যাই। ওক করে মুখ থেকে বমি করে দিই, কিন্তু পরক্ষণে দেখতে পাই বমি নয়, মুখ থেকে বের হয়ে এসছে আমার পেটের সমস্ত নাড়ি ভুঁড়ি। রক্তে পুরো বিছানা বাসা একাকার হয়ে গেছে। দম বন্ধে মারা যাচ্ছে আমি। এমন সময় আমার ঘুম ভেঙে যায়। বুঝতে পারি খুব খারাপ একটা স্বপ্ন দেখেছি। বিছানার দিকে তাকাই, সেখানে সাইয়েদা নামক পুতুলটাকে আর খুঁজে পাই না। পেটের দিকে ভিজে অনুভব করায় তাকিয়ে দেখলাম নাভি থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। হলুদ পুতুলটা সিল্কি লোমগুলো বিছানায় মেঝেতে এদিক সেদিক ছড়িয়ে ছিটে আছে। মুরগির উপর শিয়াল হামলা করলে যেমন চারপাশে পালক ছড়িয়ে থাকে, ঠিক তেমনই। আমি নাভির উপর হাত দিয়ে চেপে ধরে বসে থাকি। চারিদিকে তাকিয়ে পুতুলটিকে খুঁজতে শুরু করি। ছড়ানো ছিটানো লোম অনুসরণ করে এগিয়ে গিয়ে দেখি দরজার এক কোনায় পুতুলটি বসে আছে। মানুষ যেমন ভয় পেলে দরজার কোনায় গিয়ে লুকিয়ে আশ্রয় নেয়, ঠিক তেমনই। গায়ের সুন্দর লোমগুলো বিভিন্ন জায়গা থেকে উঠে গিয়েছে। গায়ে বড় একটা রক্তমাখা হাতের চিহ্ন। পুতুলটির দিকে তাকিয়ে মনে হচ্ছিল ওর চোখে মুখে ভীষণ ভয়ের ছাপ স্পষ্ট। আমার আদরের পুতুলের গায়ে তাজা রক্তমাখা হাতের ছাপ থেকে আমি ভয়ে প্রায় বেহুশ হয়ে যাচ্ছিলাম। আমার পেটেও তাজা রক্তের দাগ। কারোর কাছে যে সাহায্য চাইবো বাসায়ও কেউ ছিল না। আমি তাড়াতাড়ি নতুন জামা কাপড় নিয়ে দৌড়ে বাথরুমে চলে যাই। গোসল শেষ করি। এরপর পুতুলটিকে হাতে নিয়ে ভেজা একটা কাপড় ব্যবহার করে ওর গা থেকে লাল রক্তের দাগ তোলার চেষ্টা চালাই। মুছতে মুছতে একটা বিষয় মাথায় ঘুরপাক খাচ্ছিল। আমি পুতুলটিকে খাটের উপরে রেখেছিলাম, সেটাকে দরজার কোনায় কি নিয়ে গেল। হঠাৎ কাটা জাতীয় কিছু একটার খোঁচা খেয়ে আমার হাতের আঙ্গুল ফুটো হয়ে যায়। চিনচিনে ব্যথা অনুভব করতে শুরু করি। মনে হলো কেউ একজন পুতুলটির গায়ের ভেতরে সুই জাতীয় কিছু একটা ঢুকিয়ে রেখেছে। ও সিল্কি লোমগুলো সরিয়ে সরিয়ে কিছুক্ষণ খুঁজলাম। আমার ধারণা সঠিক। ওর গায়ের ভেতরে সাদা রঙের চিকন কিছু একটা গাঁথা রয়েছে। আমার বড় নখ দিয়ে চিমটি মেরে টান দিতেই বের হয়ে আসলো বড় একটা ধাতু বা অন্য কিছুতে তৈরি একটা অদ্ভুত জিনিস। মাথাটা চিকন থাকলেও যে অংশটুকু পুতুলের গায়ের ভেতরে ঢুকানো ছিল সেটার দুই দিকে হুবহু মাছের কাঁটার মতো আরো অসংখ্য কাঁটা যুক্ত ছিল। বের করার সময় পুতুলটি আমার হাতের ভিতরে কেঁপে ওঠে। আমি স্পষ্ট টের পাই, কিন্তু তখন এই বিষয়টি নিয়ে মাথা ঘামানোর মতো পরিস্থিতি আমার নেই। আমি সিদ্ধান্ত নিই আমার সাথে হওয়া সব কিছুই ফাহাদকে খুলে বলবো। এরপরও যদি ও আমাকে বিশ্বাস না করে আমি এ বাসা ছেড়েই চলে যাব। এসব ভাবতে ভাবতে পুতুলটির মাথায় হাত বুলিয়ে বেশ অনেকক্ষণ কেটে যায়। ঠিক রাত 11টার দিকে আমি দরজা খোলার আওয়াজ পাই। বুঝতে পারি ফাহাদ প্রবেশ করেছে। আমার হাতে পুতুলটি দেখেও কি না কি ভাবে, এটা ভেবে আমি বালিশের নিচে পুতুলটি লুকিয়ে ফেলি। চোখে মুখ একরাশ উদাসীনতা ও বিষণ্ণতা নিয়ে রুমে প্রবেশ করে ফাহাদ। বরাবরের মতো টেবিলের উপরে বাইরে থেকে কিনে আনা খাবারের প্যাকেটটি রেখে শুয়ে পড়ে। ফাহাদ, তোমাকে কিছু বলতে চাই। আমার দিকে না ফিরে ও জবাব দেয়, তুমি জানো আমি প্রেগনেন্ট। ডাক্তারের রিপোর্টে এটাও এসেছে। তবে বিয়ের মাত্র কদিনের মাথায় কেউ প্রেগনেন্ট হয়ে যাবে এটাও স্বাভাবিক। আমি জানি না কিভাবে কি হলো, তবে আমি তোমাকে ছাড়া অন্য কারোর সাথে কোনো সম্পর্ক আবদ্ধ হইনি। আমার কথা শেষ না হতেই ফাহাদ লাফিয়ে বসে। ফাহাদ আমার দুহাত শক্ত করে চেপে ধরে। চোখ থেকে অঝোর ধারায় পানি পড়ছে ফাহাদের। আমি ওর আচরণে একেবারেই অবাক হয়ে যাই।
চোখের পানি মুছে ফাহাদ বলে, আমাকে ক্ষমা করো তৃণা, যা হচ্ছে তাতে তোমার কোনো দোষ নেই। আমাকে এখন আরও কিছু জিজ্ঞাসা করো না। শুধু এতটুকু জেনে রাখো, আমি তোমার প্রতি রাগ বা অভিমান পুষে রাখিনি, বরং আমার ভেতরে অপরাধবোধ কাজ করছে। আমি এখন যতটা দূরে থাকবো আমাদের জন্য ততই ভালো হবে। আমি সব সমস্যার সমাধান খোঁজার চেষ্টা করছি। সমাধান হয়ে গেলে তোমাকে খুলে বলবো সব কিছু। ফাহাদ আবার শুয়ে যায়। কিছুক্ষণের ভেতরে ঘুমিয়ে পড়ে। সেদিন আর আমার ঘুম হয় না। বারান্দায় দাঁড়িয়ে কাটিয়ে দেই সেই সারা রাত। আস্তে আস্তে আমার পেট ভয়ানকভাবে ফুলে ওঠে, প্রচণ্ড ব্যথাও হয়। ফাহাদ সবকিছু দেখে ও মন খারাপ করে থাকে, কিন্তু কিছু বলার বা করার নেই। পুতুলের সাথে গল্প করে আমার সময় বলে যায়, কিন্তু সময়ের সাথে আমার অবস্থা ভীষণ খারাপ হয়ে ওঠে। আমার শরীর শুকিয়ে যেতে শুরু করে, হাড়ের সাথে চামড়া লেগে যায়, প্রায় চোখ কোটরে চলে যায়, দাঁত বের হয়ে যায়, কিন্তু পেট আরও বেশি করে ফুলে ওঠে। নিজের চেহারা আয়নায় দেখে নিজেই ভয় পাই আমি। নিজের জীবনটা দেখতে দেখতে শেষ হয়ে যাচ্ছে, অথচ আমার কোনো কিছু বলার মতো কেউ নেই। বড় হয়েছে একটা এতিমখানায়। আল্লাহ তাআলা আমাকে সুন্দর করে তৈরি করেছেন। আমার ব্যবহার এবং চেহারা দেখে এতিমখানায় কর্মরত এক ম্যাডাম তার ভাইয়ের বউ হিসেবে আমাকে পছন্দ করেন। এটা আমার জন্য সৌভাগ্যের একটা বিষয় হলো, ওনার ভাই ছিলেন মাদকাসক্ত। আমি নিজে ওনার ভাইয়ের অনেক অপকর্মের পরোক্ষ সাক্ষী। জেনে শুনে এমন একজনকে জীবনসঙ্গী হিসেবে আমি মেনে নিতে নারাজ ছিলাম, কিন্তু এটাই আমার জন্য কাল হয়ে দাঁড়ায়। মিথ্যা চুরির অপবাদ দিয়ে আমাকে এতিমখানা থেকে বাইরে বের করে দেয়া হয়। নামমাত্র কিছু পুরনো জামা কাপড় নিয়ে বেরিয়ে পড়ি আমি। আমার ভাগ্য হয় সুপন্নত্ব ছিল। ঘুরতে ঘুরতে দিন শেষে আশ্রয় নিয়ে একটা বড় বাড়ির নিচতলায়। ওই বাড়ির বাড়িওয়ালার মেয়ে আমাকে দেখতে পেয়ে নানান রকম প্রশ্ন করে। আমি সবকিছুর যথাযথ সত্য উত্তর দিই এবং ওনার ওখানে কাজ করার সুযোগ পাই। আমার কাজ ছিল বাসার যাবতীয় টুকটাক কাজ করে দেয়া। যে আপুটা আমাকে বাসায় আশ্রয় দিয়েছিল সে ছিল অমায়িক একজন লোক। দেখতেও সুশ্রী এবং ব্যবহার ছিল মাধুর্যতাপূর্ণ, কিন্তু তার মা ছিলেন অন্যরকম। আমার সাথে সবসময় খারাপ ব্যবহার করতেন। কোনো প্রকার কারণ ছাড়াই তার বাজে আচরণের শিকার হতাম। এর মাঝে হঠাৎ একদিন ফাহাদ ওই বাসায় আসে। ওটা ছিল ফাহাদের দুঃসম্পর্কের খালার বাসা। নরিন আপু, যিনি আমাকে আশ্রয় দিয়েছিলেন, তার সাথে মূলত ফাহাদের বিয়ের কথাবার্তা চলছিল। কিন্তু ফাহাদ ওই বাসায় যাওয়ার পরে তার সামনেই আমার সাথে হওয়া খারাপ ব্যবহারের মাত্রা দেখে নরিন আপুর মায়ের সাথে এক কথায় দু কথায় ঝগড়া বাঁধিয়ে দেয়। সেদিন প্রথম আমি অনুভব করি নিজের অনুকূলে একজন মানুষ কথা বললে কতটা ভালো লাগা কাজ করে। আমাকে ফাহাদ সেদিন ওই বাসা থেকে নিয়ে এসে একটা ছাত্রী হোস্টেলে উঠিয়ে দেয়। খাওয়া এবং ভাড়ার টাকা পরিশোধ করে দেয় আমার তেমন কোনো ঝামেলাই হতো না। ফাহাদ মাঝে মাঝে আমার খোঁজ নিত। একদিন কি ভেবে যেন ওকে আমি কোথাও একটা ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলি। ও রাজি হয়। নরিন আপু, আমি আর ফাহাদ একসাথে ঘুরতে বেরোই। বাইরের দুনিয়া ছিল আমার কাছে স্বপ্নের মতো। আমি কখনো এত সুন্দর সুন্দর জায়গা ঘুরিনি। হঠাৎ ফাহাদ নরিন আপুকে উদ্দেশ্য করে বলে, একটা সিদ্ধান্ত নিয়েছি। নরিন আপু উত্তরে জানায়, কি? ফাহাদ উত্তর দেয়, আমি তৃণাকে বিয়ে করব। নরিন আপুর সাথে আমিও অবাক হই ওর কথা শুনে। আমার চেহারা নরিন আপুর থেকে সুন্দর নয়, আর যোগ্যতার কথাই নাই বা বললাম। নরিন আপু জিজ্ঞাসা করলো, হঠাৎ এই সিদ্ধান্ত? ফাহাদ উত্তরে জানাই, আমি অপূর্ণ জিনিসকে পূর্ণতা দিতে ভালোবাসি। তুমি তোমার জীবনে পূর্ণতা পেয়েছো। ভালো ছেলে বিয়ে করে ভালো থাকবে, কিন্তু তৃণা চাইলেই সেটা পারবে না। মাঝে মাঝে ভালো নেই এমন মানুষকে ভালো রাখার দায়িত্ব নিজের করে নিতে হয়। ওই দিনের পর আমি আর কোনোদিন নরিন আপুকে দেখিনি। এরপরই ফাহাদের নিজ ইচ্ছাতে আমাদের বিয়ে হয়। যে মানুষটা একমাত্র আমার অবলম্বন ছিল, আজ আমার এই বিপদের মুহূর্তে তারও হাত পা বাঁধা কোন এক অদৃশ্য শক্তিকে। পেছনের কথাগুলো স্মৃতিচারণ করতে করতে রাত অনেক বেশ গভীর হয়ে যায়। হয়তো মাঝরাতে তখন হঠাৎ আলোর ঝলকানি এসে চোখে লাগে। টেবিলের উপরে রাখা পুতুলটি থেকে অসম্ভব রকমের উজ্জ্বল আলো বের হচ্ছে। আমি দাঁতে দাঁত চেপে হালকা চোখ মেলে নড়াচড়া বন্ধ করে তাকিয়ে থাকি। দেখতে দেখতে চোখের সামনে পুতুলটি দুভাগে ভাগ হয়ে যায়। ভেতর থেকে বের হয়ে আসে এক অসম্ভব সুন্দরী একজন রূপবতী মেয়ে, যার রূপের আলোয় পুরো রুম ঝলমল করতে থাকে। নীল পিঠের ওপরে প্রজাপতির মতো আলোর তৈরি দুটো পাখনা। মেয়েটি ছোট পুতুল থেকে বের হয়ে মানুষের মতো স্বাভাবিক আকৃতি ধারণ করে। পা টিপে টিপে আস্তে আস্তে চলে যায় ফাহাদের মাথার কাছে। ওর মাথার কাছে বসে চুলের ভেতরে হাত বুলিয়ে দিতে থাকে। অপলক তাকিয়ে থাকে ওর ঘুমন্ত মুখের পানে। চুলে স্পর্শ পাওয়ার একটু নড়ে চড়ে ওঠে ফাহাদ। মেয়েটি উঠে ভো দৌড় দিয়ে আবার পুতুলের ভেতরে ঢুকে যায়। রুম আবার অন্ধকার।
কয়েক সেকেন্ডের ব্যবধানে কি হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না আমি। তবে শুধু এতটুকু বুঝেছি যে মেয়েটা পুতুলের ভেতর থেকে বের হলো, ফাহাদকে সেও হয়তো ভালোবাসে, আর আমি অলৌকিক কোনো মায়ের বাঁধনের মাঝখানে পড়ে জীবন মৃত্যুর সাথে লড়াই করে যাচ্ছি। পুতুলের পেট চিরে অদ্ভুত রূপসী একজন মানবী বের হয়ে আসার ঘটনাটি আমার চিন্তা থেকে একেবারেই মুছে ফেলতে পারছি না। সকালে উঠেই দেখি ফাহাদ আমার পাশে নেই, পুতুলটি টেবিলের উপরে রাখা আছে। পেট দিয়ে আস্তে আস্তে উঠে বসি, পুরো গায়ে প্রচণ্ড যন্ত্রণা। ফ্রেশ হওয়ার জন্য কোনো রকম হেঁটে বাথরুমের দিকে যাই। আমার ভাগ্য মনে হয় ছোটবেলা থেকেই সবসময় খারাপের দিকে ধাবিত হয়েছে। বাথরুমে গিয়ে আমি পা পিছলে পড়ে যাই, পেটে ভয়ানক চাপ লাগে, ব্যথায় আমি চিৎকার করে কান্না শুরু করে দেই। আমার নিম্নাগ্ন থেকে গলগল করে রক্ত বের হয়ে আসে। আমার গায়ে কারো একটা নরম হাতের স্পর্শ পাই, অতটুকুই মনে আছে। এরপর আমি জ্ঞান হারিয়ে ফেলি। যখন জ্ঞান ফের অনুভব করতে পারি তখন দুপুরবেলা। আমার বিছানার পাশে পিতলের তৈরি থালার রাখা আছে ব্লুবেরি, ব্রেডবেরি, স্ট্রবেরি সহ চেনা অনেক অদ্ভুত ফলমূল। পুরো রুমের ভেতরে একটা সুন্দর মোলায়েম ঘ্রাণ খেলা করছে। আমার মাথার কাছে বসে কেউ একজন পরম মমতায় আমার চুলে হাত বুলিয়ে দিচ্ছে। চোখ মেলে তাকাতেই চিকন মিষ্টি একটা সুরে শুনতে পাই, আপনার শরীর কেমন আছে? স্পষ্ট বাংলা ভাষা, কিন্তু কথার ভিতরে আরবির একটা টান আছে। যারা ইংরেজিতে কথা বলে তারা বাংলা বললে অদ্ভুত শোনায়, তেমনি আরবি ভাষার সুরেও বাংলা শুনতে কেমন অদ্ভুত লাগছে। আমি জীর্ণ গলায় বললাম, ভালো। প্রশ্ন করলাম, তুমি কি সাইয়েদা? মিহি গলায় উত্তর আসলো, হ্যাঁ। তুমি কি পুতুলটার ভেতরে থাকো? আমাকে ওখানে বন্দি করে রাখা হয়েছে। আমার ভয় পাওয়ার কথা থাকলেও আমি ভয় পাচ্ছি না, বরং আমার ভিতরে একটা আশার আলো দেখতে পাচ্ছি। মনে হচ্ছে সাইয়েদা আমাকে এমন করুণ অবস্থা থেকে সাহায্য করতে পারবে। সাহস করে জিজ্ঞাসা করলাম, কে বন্দি করে রেখেছে? কেন রেখেছে? তা অনেক লম্বা কাহিনী, তবে আপনার কাছ থেকে আমাকে সতর্ক থাকতে হবে। আপনার পেটের ভেতরে খারাপ কিছু বেড়ে উঠছে, যেটা আমার থেকে বেশি শক্তিশালী এবং আমাকে পেলেই খুন করবে। আমার এখন কি হবে? আমি কি এই সমস্যা থেকে বাঁচতে পারবো না? তা আমি জানি না বোন, তবে তুমি আমার জন্য অনেক ক্ষতিকর। এখন যদি তোমাকে আমি মেরে ফেলি তবে আমি বেঁচে যাই। তোমার ভেতরে থাকা শক্তিশালী খারাপ সত্তাটা আপাতত ধ্বংস হয়ে যাবে, কিন্তু তুমি তো নিরাপদ ভালো একজন মানুষ, আমি তোমাকে মারবো না। তাছাড়া তুমি পুতুলটার গা থেকে কাঁটাটা তুলে নেওয়ার মাধ্যমে আমাকে অর্ধেক মুক্তি দিয়েছ। আমি এখন বাইরে বের হতে পারি, আমি তোমার কোনো ক্ষতি চাচ্ছি না। এই জন্য তুমি যখন বাথরুমে পড়ে গিয়েছিলে আমি তোমাকে সাহায্য করেছি। মেয়েটার কথাগুলো কানের ভেতরে মনে হয় মধু বর্ষণ হওয়ার মতো লাগছিল। যাক, ফাহাদের পরেই দ্বিতীয় কেউ আমাকে ভালো বলল। তবে আমার ভেতরে যে বেড়ে উঠছে তার জন্য যদি এই মেয়েটার ক্ষতি হয়, তাহলে এখন আমার উচিত সুসাইড করা। এমনিতেও আমার চারপাশে কেউ নেই, আমি মারা গেলে এই দুনিয়ার কারোর কিছু আসবে যাবে না। ক্ষুধা লাগলে কিছু ফল খেয়ে নাও, সাইয়েদা মেয়েটাকে বলল। খাওয়ার দিকে খেয়াল নেই আমার। আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম আমি সুসাইড করব। তবে শেষ সব কিছু সাইয়েদা এর সাথে গল্প করে যাওয়ার ইচ্ছা জাগলো। জিজ্ঞাসা করলাম, ফাহাদের সাথে তার পরিচয় কিংবা সকল ঘটনা আমাকে খুলে বলা যাবে কিনা। সে আমাকে জানায় বলা যাবে, তবে এখন থেকে চলে যেতে হবে, কারণ একটা নির্দিষ্ট সময়ের বেশি সে পুতুল দেহের বাইরে অবস্থান করতে পারে না। সাইয়েদা চলে গেল। একটু পরেই রুম থেকে হারিয়ে গেল সুন্দর সুবাস। ও রেখে যাওয়া ফলগুলো মুখে দিলাম। এত স্বাদযুক্ত ফল আমি আর কখনো খাইনি। জীবনের অন্তিম মুহূর্তগুলো খারাপ লাগছে না। একটা মানুষ যখন নিজ সিদ্ধান্তে মৃত্যুকে মেনে নেয় তখন তার আর কোনো ভয়ের অনুভূতি থাকে না, ব্যথার অনুভূতি থাকে না। আমারও নেই। তবে সাইয়েদা মেয়েটাকে আমার যথেষ্ট ভালো লেগেছে। অলৌকিকতাপূর্ণ একটা মেয়ে। ওর পিছনের গল্প জানার জন্য উদ্গ্রীব হয়ে আছি। সেদিন রাত করে বাসায় ফিরে ফাহাদ, ওর চোখ মুখ মলিন, আমাকে ডেকে বলে, ত্রিনা, আমি একটা কঠিন সিদ্ধান্ত নিতে রাজি হয়েছি। জিজ্ঞাসা করলাম, কি সিদ্ধান্ত? ফাহাদ জবাবে জানায়, আমি আমার পৃথিবীতে একা। আমার বাবা মা ভাই বোন কেউ নেই। দেখতে পেরেছ, আমার যে সম্পদ আছে তাতে তোমার সারা জীবন চলে যাবে। চাইলে একটা বিয়েও করে নিতে পারো। জিজ্ঞাসা করলাম, হঠাৎ এই কথা কেন? ফাহাদ উত্তর দিল না। টেবিল থেকে ফল কাটার চাকু নিয়ে নিজের হাতের উপর একটা পোঁচ দিল। সাথে সাথেই গলগল করে বেরিয়ে আসলো তাজা রক্ত। ফাহাদ যখনই নিজেকে আঘাত করলো সাথে সাথে আমার পেটের টনটনে ব্যথাটা অনেকাংশ কমে গেল। অনেকখানি কমে গেল আমার পেটের ফুলে ফাঁপা ভাবটাও। ফাহাদ জিজ্ঞাসা করলো আমাকে, কিছু বুঝেছ? আমি বোঝাবুঝি সেন্সে ছিলাম না। ফাহাদের হাত কেটে গেছে, নিজের ওড়নার এক অংশ ছিঁড়ে তখন ওর হাত বেঁধে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছি। দুর্বল শরীর নিয়ে আলগা একটা বাদ দিয়ে দিলাম। রক্ত পড়া বন্ধ হলো। রাগান্বিত কণ্ঠে জিজ্ঞাসা করলাম,
এমনটা করার মানে কি ফাহাদ? ও উত্তর দিল, এমন একটা পাপ করেছি যার শাস্তি আমাকে ভোগ করতে হবে। একমাত্র আমার মৃত্যুই পারি তোমাকে অভিশপ্ত জীবন থেকে মুক্তি দিতে। দেখলে তো, আমি যখন নিজেকে আঘাত করেছি তোমার খারাপ অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। ও কি বলল তা আমার মাথার উপর দিয়ে গিয়েছে একদম। আমি শুধু চাই ফাহাদের কোনো ক্ষতি না হোক, আর আমার জন্য ওর ক্ষতি হলে আমি নিজেকে কিছুতেই ক্ষমা করতে পারবো না, কারণ আমি ওর জীবনে এসেছি হুট করেই। ও আমার উপকারের জন্য ওর কাছে আমাকে জায়গা দিয়েছে। এখন যদি ওর নিজের ক্ষতি হয়ে যায়, সেটা আমার নিজের কাছে চরম দুঃখের একটা বিষয় হয়ে দাঁড়াবে। তার থেকে আমি চলে গেলেই সব সমস্যার সমাধান। সেদিন দুজনে কোনো রকম খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি। মাঝরাতে আবার আগের মতো আমার ঘুম ভেঙে যায়। তলপেটে ভীষণ ব্যথা অনুভব করতে থাকি। স্পষ্ট দেখতে পাই বড় বড় লম্বা নখযুক্ত একটা হাত বের হয়ে এসছে নাভির ভেতর থেকে। হাতের সাথে মাথাও বের হতে চাইছে। নাভির গোড়াতেই মাথার গোল অংশটা বোঝা যাচ্ছে, ফুরে বের হয়ে আসবে এমন অবস্থা। ফাহাদ আজ টের পেয়ে যায়, নিজেও তাকিয়ে দেখে আমার অবস্থাটা। সাথে সাথে এক লাফে চলে যায় টেবিলের কাছে, গিয়ে ফলকাটা ছুরিটা নিয়ে নিজের শরীরে এলোপাথারি ভাবে আঘাত করতে থাকে। সাথে সাথে আমার পেটের ভেতরে সব উপদ্রব বন্ধ হয়ে যায়। হাত ভেতরে ঢুকে যায়, মাথার অস্তিত্ব ও বোঝা যায় না। পেটের ফুলে ভাবগুলো একেবারে অর্ধেকে নেমে আসে। কিন্তু বেশ কয়েকবার নিজের গায়ে আঘাত করার পর বেশ রক্তক্ষরণ হতে থাকে ফাহাদের। সে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। আমি বিছানা থেকে উঠে দৌড়ে গিয়ে ওকে ধরি। নিজের রক্তে মাখামাখি হয়ে যায়। করুণ দৃষ্টিতে পুতুলটির দিকে তাকাই। সৈয়দা কোনো হেল্প করতে পারবে কিনা সে আশায়, কিন্তু পুতুলটির দিকে তাকাতেই দেখতে পাই ওটার চোখ থেকে অঝোর ধারায় পানি গড়িয়ে পড়ছে। পুতুলটির কান্না দেখে আমি বুঝতে পারলাম ও এখন কোনো ধরনের সাহায্য করতে পারবে না। আমি দৌড়ে গিয়ে জরুরি অ্যাম্বুলেন্সে ফোন করি। মুহূর্তের ভেতরে অ্যাম্বুলেন্স চলে আসে, কিন্তু ওর সাথে একজন লোকের যেতেই হবে। আমার অবস্থা তখন যাওয়ার মতো ছিল না, নিজেই রক্তে মাখামাখি। আমি দ্রুত নরিন আপুকে ফোন দেই। নরিন আপুকে সংক্ষেপে যতটুকু পারি বলি। সে দ্রুত এসে ফাহাদকে নিয়ে হাসপাতালে চলে যায়। দুর্বল আমি কোনো রকমের দরজা লাগিয়ে দিয়ে ফ্লোরেই ঘুমিয়ে পড়ি। ঘুম ভাঙে একদম ফজরের আজানের সময়। পেটের ফুলো ভাব একেবারে কমে গেছে। আমার মনে প্রচণ্ড চিন্তা হচ্ছিল, আমার পেটের ব্যথা এবং ফোলা কমে যাওয়ার মানে ফাহাদের খুব বাজে কিছু হওয়া। মনটা খুব আনচান করতে থাকে। ফাহাদকে আমি আসলে অনেক বেশি ভালোবাসি। ওর কোনো অনিষ্ট আমি চাই না। ধীরে ধীরে উঠে বাথরুমে যাই, একটা ফ্রেশ গোসল দিই। বিছানায় এসে বসে বসে আল্লাহর কাছে প্রার্থনা করছিলাম, আল্লাহ আমাকে তুমি নিজের জীবন হরণের কারণে জাহান্নামে ফেলো না। আমি যে নিরুপায়। হঠাৎ আমাকে কেউ একজন এসে জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয়। বুঝতে পারি এটা সৈয়দা। ফাহাদের দুরবস্থার জন্যই এমন কান্নাকাটি করছে। সৈয়দার মাথায় আমি হাত বুলিয়ে দিই। ওর চুলগুলো এত মোলায়েম, মনে হচ্ছিল হাত ডুবিয়ে সারাক্ষণ নড়াচড়া করতে থাকি। সৈয়দা কান্না করতে করতে বলল, আজ এদের অবস্থার জন্য সব থেকে বেশি দায়ী আমি বুবু। আমাকে খুলে বলবে পুরোটা, যদি কোনো সাহায্য আসতে পারি। আমি আসলে সাধারণ মানুষের ঘরের কেউ নই। আমি জিন সম্প্রদায়ের একজন। তবে একটা মানুষ যেমন তার বাবা মায়ের কাছে বড় হলে ছোটবেলা থেকে মানুষের গুণাবলী নিয়ে বড় হয়, আমাদের বেলাও ঠিক তেমনই। আমাদের পরিপূর্ণ শক্তি ক্ষমতা অর্জন করতে হলে ছোটবেলা থেকে বাবা মায়ের কাছ থেকে তালিম নিতে হয়। কিন্তু আমি আমার বাবা মায়ের কাছে মানুষ হইনি, বড় হয়েছে একজন হুজুরের কাছে। হুজুর ছিলেন নিঃসন্তান। আমার বাবা তার কাছে আমার থেকে কোরআন শিক্ষা নিতেন। সে সুবাদে হুজুর অনেক আর্জি করে আমি ভূমিষ্ঠ হওয়ার পরে আমাকে আমার পিতামাতার কাছ থেকে চেয়ে নেন। আমাকে যখন হস্তান্তর করা হয় হুজুরের কাছে, তখন হুজুর একটা বেঈমানি করেন। বড় হলে আমার বাবা মা নিয়ে যেতে পারে না আমাকে। সে সম্ভাবনা যাতে না থাকে তাই তাদেরকে বিভিন্ন দোয়া-দরুদ পড়ার মাধ্যমে একটা পুরাতন বাড়ির ভেতরে আটকে রাখেন। এই বাড়িটার চারিদিকে 4টা খুঁটো দিয়ে আটকানো। তারা ওই সীমানার ভেতরে আটকা পড়ে আছেন। আমি বড় হই হুজুরের কাছে, কিন্তু জিনেদের সে যে ক্ষমতা থাকে সে ক্ষমতা আমার কিছুই ছিল না। আমি কেবল অন্য জিনদের দেখতে পারতাম। এভাবেই বেড়ে উঠেছিলাম আমি। পেয়েছি কোরআনের শিক্ষা, মনুষ্যত্ববোধ। কিন্তু এর মাঝে আমার সাক্ষাৎ হয় মিয়াতুন নামের এক মেয়ের সাথে। সেও জিন গোত্রীয়। তার বাসস্থান ছিল নাসিবাইন শহরে। মানুষের মাঝে যেমন হিন্দু মুসলিম থাকে, তেমন জিনদের মাঝে ইমানি জিন এবং কাফের গোত্রীয় জিন থাকে। যারা কাফের থাকে তাদের জাদুবিদ্যার উন্নত প্রয়োগ জানি এবং খুব শক্তিশালী হয়ে থাকে। তাদের মনে আল্লাহর ভয় থাকে না, তাই অবাধে পাপ কাজ করে যেতে পারে।
আমার যে বন্ধু মিয়াতুন, সে ছিল কাফের গোত্রের। আমার সাথে সে নিয়মিত দেখা করত, কথা বলতো। অপরদিকে আমার ঘরের বাইরে যাওয়ায় একেবারে নিষিদ্ধ করে রেখেছিলেন আমার বাবা, তাই আমিও বাইরে যেতাম না, কোনো বন্ধুও ছিল না। মিয়াতুন আমার একমাত্র বন্ধু হওয়ায় ওকে আমি অনেক বেশি প্রাধান্য দিতে শুরু করি। কিন্তু মিয়াতুন আমাকে নিয়ে বাইরে ঘুরতে যেতে চাইতো। আমি বলতাম, আব্বা, হুজুরের নিষেধ আছে, আমি যাব না। ওখন মন খারাপ করতো খুব। একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলাম আব্বা হুজুর ও আম্মা হুজুর দুজনেই মৃত অবস্থায় বিছানায় পড়ে আছে। নিজ শহর থেকে আনা বিষাক্ত এক ফলের নির্যাস খাবারের সাথে মিলিয়ে মিয়াতুন আমার পৃথিবীর একমাত্র অবলম্বনদ্বয়কে মেরে ফেলে। আমি প্রচণ্ড দুঃখ পাই এবং মিয়াতুনের সাথে কথা বলা বন্ধ করে দেই। ওই বাসা থেকে পুলিশ লাশ উদ্ধার করে। আমি ছোট থেকে আমাকে নিয়ে রাখা হয় একটা অনাথ আশ্রমে। কিন্তু যেদিন রেখেছিল তার পরদিনই আমি সেখান থেকে চলে আসি। কেউ দেখতে পাইনি, অদৃশ্য হয়ে চলে এসেছিলাম। এরপর এই বাসায় থাকা শুরু করি। মিয়াতুন প্রতিদিন আমার বাসার চারপাশে ঘুরে ঘুরে কান্না করত। এমনভাবে বেশ কয়েক বছর কেটে যায়। মিয়াতুনের উপর আমার রাগ কমতে থাকে, আবার আমরা বন্ধুত্ব গড়ে তুলি। আমাদের বাসার পেছনে ছিল একটা ঝোপঝাড়যুক্ত বাগান। একদিন রাতে আমি আর মিয়াতুন গল্প করছিলাম। দেখতে পাই কিছু দুষ্ট লোক একটা ছেলেকে মেরে বাগানের পেছনে ফেলে গেছে। ওরা হয়তো ভেবেছিল ছেলেটা মারা গেছে, আসলেও মরেনি, তবে ওভাবে কিছুক্ষণ থাকলে মরেই যেত। আমি আগেই বলেছি যে জিনদের যে অলৌকিক শক্তি ক্ষমতা থাকে সেটা আমার ভেতরে বেশি ছিল না। অপরদিকে মিতুনের ছিল অসম্ভব রকমের অলৌকিক শক্তি। ও সে শক্তি বলে ছেলেটাকে বাসায় নিয়ে আসে। ও রক্তক্ষরণ থামায় এবং শরীরের জন্য মারাত্মক উপকারী কিছু ফল খেতে দেয়। আস্তে আস্তে ছেলেটা সুস্থ হয়ে উঠতে শুরু করে। কিন্তু যেদিন ওই ছেলেটাকে বাগান থেকে বাসায় নিয়ে আসা হয়েছিল তার পরদিন থেকে মিয়াতুন হঠাৎ গায়েব হয়ে যায়। ওকে অনেক খুঁজেও আমি আর পাই না। এদিকে ছেলেটার সাথে কথাবার্তা বলে জানতে পারি ওর নাম ফাহাদ। জিজ্ঞাসা করি ওকে হত্যা চেষ্টা করা হয়েছিল কেন। ও জানায় ওর আপন বড় ভাই ওর বাবার অর্থ সম্পদের লোভে ওকে লোকজন দিয়ে নিঃশেষ করে দিতে চেয়েছে। আমার অনেক খারাপ লাগে ওর কথা শুনে। ওকে বলি, তুমি চাইলে এখানেই থাকতে পারো গা ঢাকা দিয়ে। অসুস্থ শরীর নিয়ে ওর কোথাও যাওয়ারও ছিল না, তাই রাজি হয়। আমি ভালো জামা কাপড় ও খাবার জোগাড় করে দিই ওকে। ওর বা আমারা কখনো বাইরে যাওয়ার প্রয়োজন পড়তো না। আর বের হলেও লোকচক্ষুর আড়ালে বের হতো। আমার বাসাতেই ফাহাদের প্রায় বছর দিন কেটে যায়। আমি বোরকা ছাড়া কখনো ওর সামনে যেতাম না। কিন্তু আস্তে আস্তে বন্ধুত্ব হয়ে যাওয়ার পর আমি সাধারণ ড্রেস পরেই ওর সামনে আসি। যেদিনও প্রথম আমার মুখ দেখে সেদিনও বলেছিল, সুবহানাল্লাহ, আমি এত সুন্দর কাউকে আজ পর্যন্ত দেখিনি। আমি ভীষণ লজ্জায় পড়ে যাই। দিন দিন আমাদের মাঝে ভালো সম্পর্ক আরও গাঢ় হতে থাকে। সিদ্ধান্ত নেই আমরা বিয়ে করব। সিদ্ধান্ত অনুযায়ী কাজ হয়, আমাদের বিয়ে হয়। আমার হাতে টাকা পয়সার অভাব ছিল না, তাই আমরা নতুন বাসা নিয়ে সেখানে উঠে যাই। প্রথম একজন পুরুষের স্পর্শ পূর্ণতা পাই আমি। সবকিছু স্বপ্নের মতো সাজানো ছিল, কিন্তু এর ভেতরেই মিয়াতুন চলে আসে। এসে প্রচণ্ড ক্রোধে ফেটে পড়ে। আমি নাকি ওকে ভুলে নতুন কাউকে সঙ্গী করে নিয়েছে, আমি বেইমানি করেছি এসব বলতে থাকে এবং আমার বাসার সবকিছু ভাঙচুর করে। ফাহাদ সেদিন বাইরে ছিল। আমার নিজের হাতে কি কিনে ফাহাদকে উপহার দেয় একটা পুতুলের মাঝে বিভিন্ন মন্ত্র পড়ে আমাকে বন্দি করে দেয় মিয়াতুন এবং আমার রূপ ধরে ও আমার জায়গায় শুয়ে থাকে। সেদিন ফাহাদ বাসায় ঢুকে সবকিছু অগোছালো দেখে একটু মন খারাপ হয় ওর। তবে ওই দিন আমার কাছে সব থেকে কষ্টের যে ব্যাপারটি ছিল সেটা হলো আমরা আমার সামনেই বিয়ে করা হাজবেন্ডের সাথে শারীরিক সম্পর্কে আবদ্ধ হয় ওই ডাইনি মিয়াতুন। তোমার পেটে যে একটা অস্তিত্ব বড় হয়ে উঠছে, ওটা মিয়াতুন আর ফাহাদের মিলনের ফলে সৃষ্টি হয়েছে। প্রশ্ন করলাম, মিয়াতুনের এখন কি অবস্থা, কোথায় ও? বলল, আজ ওর যেতে হবে, কাল এসে বাকি কথা বলবে। কাফের গোত্রের একটা কালো জাদু জানা পুরীর সাথে একজন মানুষের শারীরিক সম্পর্ক হওয়ার পরে তার বাচ্চা কিভাবে অন্য একজন মানুষের পেটে আসে এটা ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে উঠে দেখলাম আমার পেট একটু ফুলে গেছে আগের তুলনায়, ব্যথাটাও একটু বেড়েছে। মনে মনে খুশি হলাম, বুঝতে পারলাম ফাহাদের অবস্থা আগের থেকে একটু উন্নত হয়েছে। তবু ওর জন্য আমার দুশ্চিন্তা কমল না। নওরিনকে ফোন দিলাম। ও জানালো ফাহাদের জ্ঞান ফিরেছে। অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ার বাইরে থেকে রক্ত দিতে হয়েছে। আমি কেমন আছি জিজ্ঞাসা করে নওরিন। জানালাম আমি একটু অস্বাভাবিক আছি। আমি অপেক্ষা করতে থাকলাম সাইয়েদাইর। ও কখন আবার বের হয়ে আসবে, ওর কাছে থেকে বাকি ঘটনা শুনতে হবে আমার। অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গেলাম।
ঘুম ভাঙে মিষ্টি একটা কণ্ঠের ডাকে বুঝতে পারি জিনকন্যা সৈয়দায়ের কণ্ঠ। তাকে দেখলাম ও পিতলের থালা হাতে বেশ অনেক প্রকারের ফলমূল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। খাবার দেখে ক্ষুধা লাগলো, মনে হলো বেশ অনেকক্ষণ কিছু খাইনি আমি। তবে জানি না কেন যেন হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছে করছিল আমার। সৈয়দা তার এক হাত উপরের দিকে উঠিয়ে ধরতেই চুপ করে একটা রসালো মিষ্টি চলে আসলো তার হাতে। ও নিজ হাতে আমার মুখে মিষ্টিটা পুরে দিল। রসালো গরম মিষ্টি, আমার মুখ একেবারে পূর্ণ হয়ে গেল। এত সুস্বাদু মিষ্টি আমি কোনোদিন খাইনি। মনে হলো যেন মুখের ভেতরে জান্নাতে কোনো খাবারের স্বাদ পাচ্ছি। সৈয়দা হাত মুছে এসে আমার পাশে বসে, ওর মুখে বিষণ্ণতার ছাপ স্পষ্ট। বলতে শুরু করে, আমাকে পুতুলের মাঝে বন্দি করে রেখে আমার বিয়ে করা জামাইয়ের সাথে নিয়মিত শারীরিক মেলামেশা করতে শুরু করে কাফেরে পরিমিয়াতুন। আমার পুতুলের ভেতরে বসে সব কিছু দেখতাম, তবে ওর জাদুবিদ্যার শক্তির কাছে আমি ছিলাম একেবারে নিরুপায়। একদিকে মিয়াতুনের আরও একজন বন্ধু ছিল, ছেলে বন্ধু, কিন্তু সে মানুষ নয়, জিন গোত্রের। ফাহাদের সাথে সময় কাটানোর পরে ফাহাদকে মিয়াতুন অদ্ভুত সবুজ রং এর একটা জুস খেতে দিত। এটা ওদের নুসিবাইন শহর থেকে আনা। জুস খাওয়ার পর ফাহাদ মরার মতো ঘুমাতো, আর এদিকে মিয়াতুন তার অন্য বন্ধুর সাথে সময় কাটাতো। সবুজ রঙের জুসটি বেশ কিছুদিন পান করার পরে ফাহাদের শরীর ভেঙে পড়ে। ওর চোখ মুখ গর্তে ঢুকে যায়, শরীর শুকিয়ে যায়। বিষয়টি খেয়াল করে ওই এলাকার মসজিদের ইমাম, সে ফাহাদকে জিজ্ঞাসা করে কি হয়েছে। আগের মতো নামাজও দেখা যায় না, শরীরের অবস্থাও দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। ফাহাদ তেমন কিছু বলে না, ও নিজে অবাক হয়েছিল হুট করে নিজের ভেতরে এমন পরিবর্তন দেখে। পরদিন রাতে মিয়াতুন ফাহাদের সাথে শারীরিকভাবে মেলামেশা করার পর আবার যখন সবুজ জুসটি খেতে দেয়, ফাহাদ বুদ্ধি করে সেটি না খেয়ে ফেলে দেয়। মিয়াতুনের যে অলৌকিক শক্তি ছিল, ও চাইলে কিছু না দেখেই জানতে পারত ফাহাদ জুস খেয়েছে কিনা। কিন্তু ওই দিন হয়তো মাথা ঘামায়নি বেশি, কারণ নিত্যদিনের মতো ফাহাদ জুস খেয়ে ঘুমিয়ে গেছে এটাই ভেবেছিল। ফাহাদ ঘুমানোর ভান করে শুয়ে থাকার পরে মিয়াতুন তার আসল চেহারায় ফেরত আসে। ওর ছেলে বন্ধুটিও কিছুক্ষণ পর ঘরে ঢোকে, মিয়াতুনের সাথে খোশ গল্পে মেতে ওঠে। মিয়াতুন আর ওর ছেলে বন্ধুর কথোপকথনের মাধ্যমে ফাহাদ জানতে পারে আমাকে বন্দি করে মিয়াতুন নিজে আমার রূপ ধরে দিনের পর দিন ফাহাদের সাথে অতিবাহিত করতে যাচ্ছে এবং মিয়াতুনের ফাহাদের বাচ্চার মা হতে যাচ্ছে। মিয়াতুনের গর্ভে ফাহাদের সন্তান, এটা শুনে ওর ছেলে বন্ধুটি খুব কষ্ট পায় এবং সেদিনই সে চলে যায় ওর কাছ থেকে, আর কখনো আসেনি। তবে ফাহাদ আসল ঘটনা জানার পর ক্রোধে ফেটে পড়ে। ফাহাদ আমাকে প্রচণ্ড ভালোবাসতো, আমার সাথে এত খারাপ একটা কাজ হয়েছে এটা ভেবে ফাহাদ আর তার নিজের রাগকে কন্ট্রোল করতে পারে না। একেবারে সকালে যখন মিয়াতুন তার বিছানায় আমার রূপ ধরে ঘুমাচ্ছিল, তখন ফাহাদ রান্নাঘর থেকে ধারালো বটি এনে তার শরীরের সর্বশক্তি দিয়ে মিয়াতুনের গলা বরাবর আঘাত করতে শুরু করে। মুহূর্তে কাবু হয়ে যায় মিয়াতুন। আমি স্পষ্ট দেখতে পেয়েছিলাম মিয়াতুনের শরীরের অভ্যন্তর থেকে কোনো রক্ত বেরোচ্ছিল না, তার বিপরীতে বের হচ্ছিল উজ্জ্বল আলোক রশ্মি। আমরা জিনের রক্ত মাংসের নয়, বরং নূর বা আলোর তৈরি। মিয়াতুন মারা যাওয়ার আগে বিভিন্ন ধরনের পশু পাখির রূপে তার রূপ বদলাতে শুরু করে, কখনো সাপ, কখনো কাক, কখনো বুনো শুয়োর। ও মারা যাওয়ার ঠিক আগে মুহূর্তে ওর কালো জাদুর শক্তির মাধ্যমে নিজের পেট থেকে একটা উজ্জ্বল লাল গোলা বের হয়ে ফাহাদের দিকে ছুড়ে মারে। ওটা ফাহাদের গায়ের ভিতরে মিশে যায়। কিছুক্ষণ পরই মারা যায় মিয়াতুন। মারা যাওয়ার মুহূর্তে একটা বিছার রূপ ধরে বিছানায় পড়েছিল। আমার মনে হয় মিয়াতুন এমন একটা কালো জাদু করে রেখে গিয়েছে, ওর পেটে যে ফাহাদের সন্তান ছিল সেটাও ফাহাদের মাঝে রেখে গিয়েছে। এরপর ফাহাদের সাথে কেউ শারীরিকভাবে মিলিত হলে যার সাথে মিলিত হবে তার পেটেই বের উঠবে মিয়াতুনের সন্তান। এই জন্যই ফাহাদ যখন নিজেকে আঘাত করে তখন এই সন্তানের বেড়ে ওঠা ব্যাহত হয়। এই সন্তান ভূমিষ্ঠ হলে সবার আগেই তোমাকে, পরে আমাকেও ফাহাদকে খুন করবে। আমি শুধু এটুকুই জানি। সাইদের মুখে সবকিছু শুনে আমি প্রচণ্ড বিমর্ষ হয়ে পড়ি। সাইদাকে জিজ্ঞাসা করি, তুমি পুতুলের অভিশাপ থেকে কিভাবে মুক্তি পেতে পারো? আমি তেমন কিছু জানি না। আমি আগেই বলেছি আমার বাবা মা জিন গোত্রের হলেও আমি মানুষের কাছে বড় হয়েছে, আমার তেমন বেশি শক্তি নেই। একেবারে কোনো উপায় কি নেই? আছে, আমার বন্দি বাবা মাকে যদি মুক্ত করতে পারো তারা আমাকে সাহায্য করবে। কোনো উপায় আছে মুক্তি করার? থাকলেও সেটা সাধারণ কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। একটা নির্জন বাড়ি যেখানে যেতে হয় একটা গোরস্থান পাড়ি দিয়ে, সেখানে যেতে হবে। গোরস্থানের চারপাশে ভালো জিনদের আনাগোনা। যখন কেউ এই বাড়িটার ওখানে গিয়ে চারপাশের থেকে 4টা খুঁটি তুলে ফেলতে পারবে, তখন আমার বাবা মা মুক্তি পাবে। কিন্তু খুঁটি তোলার সময় অদৃশ্য থেকে চাবুকের আঘাত এসে পড়বে, এতে একজন মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। সমস্যা নেই,
তুমি আমাকে রাস্তা বলে আমি যাব। তোমাকে এ অবস্থায় আমি কোথায় বের খুঁতে দিব না। তুমি ফাহাদকে ভালোবাসো? হ্যাঁ, আমিও বাসি। আমি চাইও বেঁচে থাকো। তোমার আব্বা আম্মু মুক্তি পেলে ফাহাদের কোনো একটা সুরাহা হবে, তা হতে পারে। তাহলে আমাকে ঠিকানা বলো। আজ আমার চলে যাওয়ার সময় হয়ে গেছে, কাল বের হয়ে বলবো। আচ্ছা। সাইদা চলে যায়। আমি নিশ্চুপ মনে শুয়ে শুয়ে ভাবি, যে করে হোক, যত কষ্ট সহ্য করা লাগুক, আমি বের করে আনবই সাইদায়ের বাবা মাকে। তবে সাইদায়ের কথা মতো কবরের পাশের ভালো জিনগুলো আমাকে মেরে ফেলতে চাইবে, কারণ আমার পেটে যে একটা কাফের জিনের বাচ্চা বহন করে বেড়াচ্ছি। সবকিছু ভেবে মনে হলো আমার জীবনের সব থেকে ভালো কষ্টের দিনগুলো সামনে আসতে চলেছে। তা ভালোবাসার শক্তি বুকে ধরে আমাকে এগিয়ে যেতে হবে। নরিনের কাছ থেকে খবর নিলাম, ফাহাদের অবস্থা আশঙ্কামুক্ত। ওকে খুব দেখতে ইচ্ছে করছে, কিন্তু আমি কোনো কালেই আমার কোনো ইচ্ছার পরিপূর্ণতা পাইনি। জলে ভাসা কুচুরিপানের মতো সব দেখে শুনে মুখ বুজে ভেসে চলেছিলাম জীবনের প্রবাহে। তবে এটা সত্য কথা, ফাহাদকে আমি আসলে অনেক ভালোবাসি। কাউকে ভালোবাসার ইচ্ছে থাকলে সেটা অপূর্ণ রাখতে নেই, রাখতে হয়ও না, কারণ নিজের ইচ্ছাতে কাউকে ইচ্ছে মতো ভালোবাসা যায়। সাইদের কাছ থেকে ওর বাবা মাকে বন্দি করে রাখা বাড়িটার ঠিকানা নিলাম। এখান থেকে বেশ দূরে। সকালে রওনা দিল, দুপুরে গাড়ি বিকেলে হয়ে যাবে এমন। রাতে বেশ অনেকক্ষণ গল্প করলাম সাইদের সাথে। সম্পর্কে ও আমার সতীন, কিন্তু ওর প্রতি আমার হিংসাত্মক মনোভাব বিরাজ করেনি। সাইদও আমার কোনো ক্ষতি করার চেষ্টা করেনি। আসলে আমাদের সাথে যেটা হয়েছে তার নিতান্ত একটা বাজে ভাগ্যের ফলাফল। সাইদা বুঝতে পারছিল আমি কি করতে চাচ্ছি। আমাকে বারবার আটকাতে চেষ্টা করেছিল, কিন্তু আমি আমার সিদ্ধান্তে অনড়। নিজের ক্ষতি হওয়ার পরও যদি ভালোবাসার মানুষদের ভালো কিছু হয়, তাতে আমার পরিপূর্ণতা। পরদিন সকালে একটা বোরকা পরিধান করে নিকাব লাগিয়ে বের হয়ে পড়লাম বাসা থেকে। গন্তব্য প্রত্যন্ত এক দুর্গম অঞ্চল। শরীর অবশ প্রায়, তবু শেষ শক্তি বিন্দু থাকা পর্যন্ত আমি আমার চেষ্টার কমতি রাখবো না। সময় যেন কাটেই না। বাসে বসে দুলতে দুলতে দুপুর নাগাদ পৌঁছালাম একটা প্রত্যন্ত অঞ্চলে। এলাকার নাম মাছুয়াখালী। অদ্ভুত নাম। বাস স্ট্যান্ডে রয়েছে কয়েকটা টিনের চায়ের দোকান, একটা ক্লাব ঘর, সেখানে কিছু ছেলে মেয়ে ক্যারাম বোর্ড খেলছে। একটা পাকা রাস্তা শুরু হয়ে ঢুকে গিয়েছে গ্রামের ভেতরে। রাস্তাটার আশেপাশে লোকজন হাঁস, মুরগি, মাছ, মাংস, খেলনা ইত্যাদি নিয়ে জড়ো হতে শুরু করেছে। কে কোথায় বসবে তা নিয়ে রীতিমতো ঝগড়া বেঁধে যাচ্ছে দোকানিদের মধ্যে। বুঝলাম বিকেল নাগাদ এখানে কোনো হাট বসবে। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে মানুষ এখানে আসবে। এখনও হাটের জটলা শুরু হয়নি, কেবলমাত্র দোকানিরা নিজের জায়গা পাকাপোক্ত করে নিচ্ছে। আমার এখান থেকে একটা রিক্সা নিতে হবে। এখানে রিক্সাওয়ালাদের কর্মব্যস্ততা নেই। তারা রিক্সা চায়ের দোকানের সামনে রেখে দোকানে ঢুকে বিড়ি সিগারেট খায়। কেউ খোঁজ করলে দোকানের ভেতর থেকে ডাক দিয়ে বলে, কই যাইবেন? এমন একজনকে জানালাম আমার গন্তব্য রসুলপুর গ্রাম। শুনে রিক্সাওয়ালা আমার আপদমস্তক ভালো করে দেখে নিল। জিজ্ঞাসা করলাম, রসুলপুর? কার বাড়ি যাবেন আপা? আন্দাজে বলে দিলাম, একলাস কাকার বাড়ি। ওইদিকে যাওয়া যাবে না, আমরা ফেরত রাইতে তাইলে হইয়া যাইব, ফিরতে ফিরতে অনেক দূর। ভাড়া বাড়ি দিব কাকা। কত দিবেন? 500 টাকা দিতে পারবেন? আচ্ছা। লোকটার চোখ চিকচিক করে উঠলাম। বুঝলাম অজপাড়া গায়ে 500 টাকার মূল্য অনেক বেশি। এখানে 500 টাকা দিয়ে প্রায় 5 দিন পেট চলে এক পরিবারের, অথচ ঢাকার হোটেলে 500 টাকার একবেলা একজনেরই খাবার হয়। রিক্সা উঠে বসলাম। রিক্সাওয়ালা চাচা দোকান থেকে হারিকেন তুলে তেল ঢুকিয়ে রিক্সার নিচে বেঁধে দিল। বেশ অনেক বছর পর হারিকেন দেখলাম। রিক্সা সরু বাঁধা পাকা রাস্তা ধরে এগিয়ে চলল। এক পর্যায়ে একটা মেঠো পথে মোড় নিয়ে ঢুকে গেল একদম অজপাড়া গায়ে। দুপাশে ধানি জমি, মাঝখান দিয়ে এবড়ো থেবড়ো পথ, ধুলো উঠছে। লোকজন খালি ব্যাগ হাতে ঝুলিয়ে হেঁটে যাচ্ছে। বুঝলাম বাজার আর করে আনবে। এই গ্রামের লোকদের চোখে তাকালে তৃপ্তির রেখা দেখা যায়। তাদের চোখে উচ্চাকাঙ্ক্ষা নেই, হতাশাও নেই। কত শান্তির গ্রাম। ছোট ছেলে মেয়েরা মিলে পরন্ত বিকেলে বেলায় ধনির পাশের জমিতে খেলাধুলা করছে, ফুটবল খেলছে, কেউ ঘুড়ি ওড়াচ্ছে। কত সুন্দর মনোরম দৃশ্য। এসব দেখার জন্য হলেও বাঁচতে স্বাদ জাগে। বেশ অনেক বছর বাঁচতে ইচ্ছে হয়। রিক্সাতে বসে বসেই সন্ধ্যা নামে। কানে ভেসে আসে মুয়াজ্জিনের খালি গলার আজান। খালি কণ্ঠের আজানে এক অন্যরকম শ্রুতি মধুরতা আছে, আবেগ আছে, মায়া আছে, যা মাইকের যান্ত্রিক কণ্ঠে টের পাওয়া যায় না। এরপর আশেপাশের ঘরগুলো থেকে ভেসে আসে আউজুবিল্লাহ বিসমিল্লাহ সহ উচ্চস্বরে গলায় মিলিয়ে স্কুলের পড়ার শব্দ। কে কার থেকে উচ্চস্বরে চেঁচিয়ে পড়তে পারে তার যেন এক প্রতিযোগিতা লেগেছে। আহা, এমন বাচ্চাদের মা তো আমি হতে পারতাম। রিক্সাওয়ালা মামা রিক্সা থামিয়ে নামাজ আদায় করে নিল ঘাসের উপরে তার পুরনো গামছা বিছিয়ে।
গ্রামের লোকরা প্রচণ্ড সাদাসিধা আর ধর্মভীরু হয়। আশেপাশের লোকালয় থেকে লাল কুপি বাতির আলো দেখা যাচ্ছে। খানিক সময় কেটে যেতে চারিদিক নিঃশুপ হয়ে আসে, ঝিঝি পোকার ডাক শোনা যায়। লোকালয় ছেড়ে আরো গভীরে চলে এসেছি। এদিকে বসত বাড়ি নেই, মাঠের পর মাঠ, আবাদি জমি, মাঝে মাঝে জঙ্গল, শিয়ালের কুকু হুক্কা হওয়া আওয়াজ, সব মিলিয়ে যেন এক অদ্ভুত পরিবেশ। রিক্সাওয়ালা চাচা সিগারেট ধরিয়ে রিক্সা টানতে থাকে। অদ্ভুত এক ব্যক্তি, কোনো ক্লান্তি নেই যেন। সে কখন থেকে বিরামহীনভাবে রিক্সা টেনেই যাচ্ছে। গ্রামের লোকেদের শক্তিমত্তার প্রশংসা করতে হয় খুব। রিক্সা এসে থামলো একটা বাড়ির সামনে। আমাকে রিক্সাওয়ালা বলল, এই বাড়িটা একটা ছাড়া বাড়ি, কোনো লোকজন থাকে না। তবে আপনি মনে হয় কারোর কবর জিয়ারত করার জন্য আসছেন। বড় সাহেবরা শহর থেকে এখানে মাঝে মাঝে আসে কবর জিয়ারত করার জন্য। বিপদে পড়লে এখানে এসে দোয়া চাই তারা। রাত তো নাইমা গেছে, আপনি কবর জিয়ারত করে আসেন, আমি এখানে অপেক্ষা করি। ব্যাগ থেকে 1000 টাকার নোট বের করলাম। এরপর রিক্সাওয়ালা চাচাকে দিয়ে বললাম, চাচা আপনি চলে যান, আমি একাই ফিরব। আফা, এদিকে আর রিক্সা পাইবেন না রাতে, আর আমার কাছে ভাঙতি নাই, পুরোটাই আপনাকে দিয়েছে, আসার দরকার নেই, চলতে বলেছি চলে যান। রিক্সাওয়ালা কি ভাবলো না ভাবলো, রিক্সা অতি দ্রুত টেনে সেখান থেকে প্রস্থান করলো। মাথার উপরে পূর্ণ চাঁদ, পথ চলতে অসুবিধা হবে না। পুরনো বেশ কয়েকটা বাড়ি দেখা যাচ্ছে, গা ছমছমে পরিবেশ। ওসব বাড়িগুলোতে একটা মানুষও থাকে না। ভাবতেই কেমন যেন একটা অদ্ভুত ফিলিংস কাজ করে। অথচ একসময় কত হাসি ঠাট্টা, কত আনন্দে জমজমাট থাকতো সবকিছু। পা ফেলে বাড়ির ভিতরে ঢুকতে টের পেলাম আশপাশ দিয়ে হুট করে 4 পায়ের কিছু খুব দ্রুত ছুটে যাচ্ছে। শিয়াল টেল হবে হয়তো। পাতার উপর দিয়ে কিছু চলাফেরা করার মর্মর শব্দ শুনতে পাচ্ছি। আশেপাশে আমি একা নই, জীবজন্তুতে ভরপুর। পা টিপে টিপে সাবধানে হাঁটতে থাকি। তবুও কিছু একটা পা লেগে আমি আছাড় খেয়ে পড়ে যাই। পরি মাটিতে রাখা পুরনো কোনো ভাঙা টিনের চালের উপরে। ঝনঝন করে বিকট শব্দ হয়। এই সময় কোথা থেকে যেন আলো হাতে একটা মানুষ এসে দাঁড়ায়। খুনখুনে গলায় জিজ্ঞাসা করে, কেউখানে? তাকিয়ে দেখতে পাই হারিকেন হাতে দাঁড়িয়ে আছে অতি বৃদ্ধ একজন সাদা কাপড় পরিহিত মহিলা। বয়সের ভারে কুঁজো হয়ে গিয়েছেন, গালের চামড়া থুতরে হয়ে গেছে। জবাব দিলাম, আমি তৃণা। এখানে কেন আসছো? কার কাছে আসছো? আম্মা, আমি অনেক বিপদে পড়ে এসেছি এখানে। আলো হাতে বৃদ্ধ এগিয়ে আসেন। আলোতে দেখতে পেলাম টিনের চালে পড়ে আমার হাত কেটে গেছে, হালকা রক্ত পড়ছে। উনি বললেন, আমার সাথে আসো, আমি এখানেই থাকি। এই গ্রামে আর কোনো মানুষ নেই, আমি একাই এখানে বাসিন্দা। তুমি কেন এখানে এলে তা আমার বাসায় বসে শুনবো। চারপাশের পরিবেশ ভালো না, চলে এসো। বলি উনি হাঁটতে শুরু করে। আমিও হাঁটতে থাকি ওনার পেছনে। কয়েক পেগোতেই একটা টিন শেড বাসায় ঢুকে যান উনি। পেছন পেছনে হেঁটে ঢুকে আমিও। ঢুকতেই একটা দৃশ্য দেখে আমার গায়ের লোম সব দাঁড়া হয়ে যায়। ঘরটার বারান্দার দেয়ালে একজন বৃদ্ধ এবং একজন বৃদ্ধার ছবি রাখা। দুজনের ছবির নিচে এই জন্মসাল লেখা আছে। আমাকে যিনি ঘরে নিয়ে আসলেন, ছবির তারিখ অনুযায়ী তার মৃত্যু হয়েছে আরো 15 বছর আগেই। মৃত মানুষের জীবিত রূপ দেখে বুঝলাম খারাপ কিছুর পাল্লায় পড়েছি। তবে আমি হাল ছেড়ে দেওয়ার কথা চিন্তা করিনি। একটু এগিয়ে গিয়ে বৃদ্ধ মহিলাটিকে আমাকে একটা বিছানা দেখিয়ে দিয়ে বললেন, তুমি এখানে বিশ্রাম নাও, সকালে উঠে তোমার কাজ করো। বলে উনি একটা দরজা দিয়ে ঢুকে কোথাও চলে গেলেন। আমি আর ওনাকে দেখতে পেলাম না। চাঁদের হালকা আলো জানলা দিয়ে ঢুকে বিছানাটাকে আবছা আলোয় আলোকিত করে তুলেছে। ভালোভাবে খেয়াল করে বুঝতে পারলাম ওটা বিছানা নয়, শুকনো এবং কাঁচা পাতার মিশ্রণে বানানো একটা লম্বা গদি। পেটের ব্যথা ভীষণ বেড়ে যাওয়ায় দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। আমি গদিটায় বসে পড়ি। ক্লান্ত শরীর নিয়ে কখন যে শুয়ে ঘুমিয়ে যাই তা টের পাইনি। পিঠের নিচে নড়াচড়া টের পেয়ে এক পর্যায়ে ঘুম ভেঙে আমার। পিঠের নিচের পাতাগুলো কেমন যেন নড়াচড়া করতে শুরু করে। অবাক হয়ে পাতাগুলোর দিকে আবার তাকাই। পরে বুঝলাম চাঁদের আলোতে আমি যেগুলো পাতা ভাবছিলাম সেগুলো আসলে লম্বা লম্বা বিচ্ছ দাঁতগুলো, দাঁতযুক্ত তেলাপোকা। ওরা সবাই হেঁটে হেঁটে আমার উপরে উঠে চোখ মুখ নাকসহ পুরো শরীর ঢেকে ফেলে। আমি ভয় ও ঘৃণায় চিৎকার করে উঠি, কিন্তু লাভ হয় না। ক্রমে আমি তলিয়ে যেতে শুরু করি অগণিত দুর্গন্ধযুক্ত পোকাদের সমুদ্রে। যেহেতু মাদ্রাসায় পড়েছিলাম, আমি জানতাম সূরা নাস ও সূরা ফালাকের কথা। খুব দ্রুত শুদ্ধ ভাষায় আমি সূরা নাস ও সূরা ফালাক আবৃত্তি করতে শুরু করি। সাথে সাথে মনে হলো এক এক করে পোকাগুলো আমার গা থেকে উড়ে যেতে শুরু করে। কিন্তু এরপর শুরু হয় অন্য এক বিপর্যয়। সাথে কাপড় পরিহিত লম্বা চুলগুলো কিছু লোক প্রবেশ করে আমাদের কামরার ভেতরে। সবার হাতে ছিল জ্বলন্ত মোমবাতি, চাল পর্যন্ত লম্বা।
লোকগুলো মুখে কিছু বলে জিকির করতে করতে আমার চারপাশে ঘিরে ফেলতে শুরু করে। ওদের রূপে ভয়ে ক্রমান্বয়ে ভয় থেকে ভয়ানকর হয়ে উঠছিল। আমি ওদের হাত থেকে বাঁচার জন্য বসা থেকে উঠে দরজার দিকে দৌড়াতে শুরু করি। মুহূর্তের ভিতরে লম্বা লোকগুলো কেউ কেউ কালো কুকুর এবং কেউ কেউ কালো কোকড়া সাপে পরিণত হয়ে আমার পিছু নেয়। প্রাণপণে ছুটতে শুরু করি আমি। দরজাতে বের হওয়ার সময় আমার চোখ যায় সেই বুড়ো মহিলার ছবিটার দিকে। ছবির ভেতর থেকে মহিলাটি হেসে ওঠে এবং লম্বা হাত বের করে আমার বোরকা টেনে ধরে। কিন্তু সমস্ত শক্তি দিয়ে ছুটতে শুরু করেছিলাম, তাই আমার বোরকার এক অংশ ছিঁড়ে ওই ছবির মহিলার হাত থেকে যায়। আমি দরজা থেকে বাইরে বের হয়ে পড়ি। কালো কয়েকটা কুকুর দৌড়ে প্রায় আমাকে ধরে ফেলে। আমি কোনো দিক বিবেচনা না করে ছুটতে থাকি, কিন্তু ওদের সাথে দৌড়ে পারি না। একটা কুকুর এসে আমার পায়ে কামড় ধরে। ওদের চোয়াল ও দাঁত এত ধারালো এবং শক্ত ছিল যে আমার হাঁটুর পেছনের মাংস ছিঁড়ে ওদের মুখে চলে যায়। আমি হোঁচট খেয়ে পড়ে যাই একটা গর্তে। ভেবেছিলাম এই হয়তো আমি শেষ, আমার আর রক্ষা পাওয়া হলো না। কিন্তু কুকুরগুলো একটা নির্দিষ্ট এরিয়ার পর আমার সামনে এগোতে পারছিল না। দাঁড়িয়ে দাঁড়িয়ে ভয়ানকভাবে চিৎকার করে যাচ্ছিল, পা থেকে দরদর করে রক্ত পড়ছিল। এভাবে রক্ত পড়তে থাকলে হয়তো কয়েক মিনিটের মাথায় মারা যাব। আমি বোরকা ছিঁড়ে নিজের পায়ে বাঁধ দিয়ে নেই। আশপাশ থেকে আষ্টে গন্ধে এসে নাকে লাগছিল। হঠাৎ আমার হাত গিয়ে শক্ত কিছুর ওপরে লাগে। এরপর একটু বুঝতে পারি ওটা মৃত মানুষের মাথার খুলি। আমি যে গর্তে পড়েছি সেটা আসলে একটা ভাঙা কবর। এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল আমার কবরটাও হয়তো এখানেই হতে যাচ্ছে। আমার চোখে অন্ধকার দেখতে শুরু করেছি। ইয়তি এখনই জ্ঞান হারিয়ে ফেলবো। কিন্তু যখন আমার পুনরায় ফাহাদ এবং সৈয়দার কথা মনে পড়ল, চেতনার শক্তি জাগ্রত রইল। বারবার একটা কথা মনে করেছিলাম, আমি তো শেষই, আমি তো মরে গেছি। শেষ চেষ্টাটুকু জোর করে দেখি ভালোবাসার মানুষটিকে বাঁচিয়ে তুলতে পারি কিনা। কবর থেকে এক হাত বাইরে তুলে দিলাম। কোনোভাবে টেনে হিঁচড়ে বের হয়ে এলাম কবরের ভেতর থেকে। কবরস্থানের এরিয়ে ভেতরে কোনো প্রকার জিনরা ঢুকতে পারে না। একটা দিক থেকে একটু নিশ্চিত হলাম আমাকে বাইরের কোনো আত্মা বা জিন বিরক্ত করবে না এখন। কিন্তু জিনের উপদ্রব না হলে আমার গা থেকে ঝরা রক্তের গন্ধে বেশ কয়েকটা শেয়াল আমার চারপাশে জড়ো হয়ে যায়। চারপাশে হাতড়ে লাঠির মতো কিছু একটা পাই। আত্মরক্ষার শেষ চেষ্টা, শেষ অবলম্বন। প্রায় অবশ্যই আসা দেহটাকে কোনো রকমে টেনে টুনে কবরস্থানের মূল দরজার কাছে নিয়ে আসি। এখান থেকে অদূরবর্তী এলাকায় একটা ছাপড়া বাড়ি। এই বাড়িটার চারপাশে চারটা এক হাত বড় লোহার দণ্ড গেঁথে রাখা আছে। এক একে চারটা তুলতে পারলেই আমার কাজ শেষ। মৃত্যু আমার ঘনিয়ে আসছে, যা করা তাড়াতাড়ি করতে হবে। দুহাত মুষ্টিবদ্ধ করে পায়ের ব্যথা উপেক্ষা করে লাঠিতে ভর দিয়ে আমি খুব দ্রুত ওই বাড়ির দিকে পা চালাই। কবরস্থানের এরিয়া থেকে বের হওয়ার সাথে সাথেই আমার চারিদিকে প্রচণ্ড বাতাস বইতে শুরু করে। কিছু দূর এগিয়ে যাওয়ার পর আমি পেছনে ফিরে তাকাই। দেখতে পাই লাল লাল চোখযুক্ত অনেকগুলো কুকুর ভয়ানক গর্জন করতে করতে এগিয়ে আসছে আমার দিকে। আমি আরও দ্রুত পা ফেলি। আর একটু সামনেই সে কাঙ্ক্ষিত বাড়ি। এর মধ্যে দেখতে পাচ্ছিলাম পেছনের মাঝারি আকৃতির কুকুরগুলো একটা দেহের ভিতর অন্য একটা ঢুকে যাচ্ছে। এভাবে অনেকগুলো কুকুর মিলে পরিণত হয় আমার থেকেও কয়েকগুণ বড় আকারের একটা ভয়ানক নেকড়েতে। বড় দাঁত আর ধারালো পায়ের নখ নিয়ে এমন এক জানোয়ারকে পেছনে পেছনে ছুটে আসতে দেখলে যে কেউ অজ্ঞান হয়ে যাওয়ার উপক্রম হবে। আমি খোঁড়াতে খোঁড়াতে দৌড়াতে শুরু করি। পেছনের জানোয়ারটা এসে আমাকে প্রায় ধরেই ফেলেছিল। এর মধ্যে আমি বাড়ির আঙ্গিনা আর শক্ত কিছু একটার সাথে পায়ে হোঁচট খাই। মাটিতে লুটিয়ে না পড়লেও নিচে তাকাতে দেখতে পাই কালো একটা লোহার দণ্ড। আশেপাশের অবস্থানে তাকিয়ে দেখে বুঝতে পারি এই দণ্ডটি চারটি দণ্ডের ভিতরের একটি হবে। একটু সময় নিয়ে তাকিয়ে দেখে বললাম, ভয়ানক নেকড়ের মতো জন্তুটা আমাকে পাকড়াও করে ফেলে। এক কামড়ে আমার কোমর দুভাগে ভাগ করে ফেলার উদ্দেশ্যে মুখ আগাচ্ছিল আমার দিকে। এর মাঝে আমি ওই লোহার দণ্ডটি হাতে নিয়ে সজোরে টান মারি। লোহার দণ্ডটি না উঠলেও ওটা ধরে টান দিতে অদৃশ্য থেকে সপাং সপাং করে আমার পিঠে এসে পড়তে থাকে চাবুকের আঘাত। আঘাতগুলো আমার উপরে পা রেখে দাঁড়িয়ে থাকা বিশাল আকৃতির নেকড়েটার গায়েও আঘাত করে। মুহূর্তে ওটা আবার ছোট ছোট কুকুরে রূপান্তরিত হয়ে এক একটা এক এক দিকে ছুটে যায়। কিন্তু আমি তো ছুটে কোথাও পালাবো না। চাবুকের প্রতিটা আঘাত মৃত্যু যন্ত্রণার অনুভূতি দিচ্ছিল আমার পিঠে। শক্ত মাটি থেকে লোহার দণ্ডটিও উঠানো সম্ভব হচ্ছিল না। বাধ্য হয়ে নখ দিয়ে মাটি খুঁড়তে শুরু করি। এভাবে শক্ত মাটি একটু খোঁড়ার পরেই আমার নখ ভেঙে রক্ত বের হয়ে আসে। রক্তে ভিজে মাটি একটু নরম হয়। এদিকে চাবুকের আঘাতে আমার পিঠ, হাত, পায়ের চামড়া কেটে ভেতরে সাদা চামড়া বের হয়ে এসেছে। অনেক কষ্টের পর আমি প্রথম দ্বন্দ্বটি তুলে ফেলি।
দণ্ডটি শেষ প্রান্তে সূচালো ছিল, ওটা হাতে নিয়ে আমি খুঁজতে খুঁজতে পৌঁছে যাই দ্বিতীয় দণ্ডে। প্রথম দণ্ডের সূচালো প্রান্ত দিয়ে ঘুরে এটাকে বের করতে তেমন সমস্যা হয় না, তবে চাবুকের আঘাতে আমার শরীর ক্ষতবিক্ষত হওয়ার অব্যাহত থাকে। তৃতীয় দণ্ড ও কোনোভাবে তুলে ফেলি। এরপর চতুর্থ দণ্ড, এটা তোলার সময় চাবুকের শেষ মাথায় এসে আমার চোখে আঘাত করে। চোখের পাতা কেটে মনিতে গিয়ে লাগে। মনে হচ্ছিল চোখ ফুটে গিয়ে সেটা ভেতর থেকে তরল ছিটে আমার নাকে মুখে গিয়ে পড়ল। সব শক্তি নিয়ে টান দিতে এই চতুর্থ দণ্ডটাও উঠে যায়। চাবুকের আঘাতের ঝড় থামে। আমি অনুমান করছিলাম আমি মারা যাচ্ছি। এর ভেতরে দূর থেকে দেখতে পাই সেই কালো লোমশ বড় নেকড়েটা আবার আসতে শুরু করেছে। আমার আর মারা যেতে সমস্যা নেই, তাই ভয়ে পালাতে চেষ্টা করলাম না। নেকড়েটা দৌড়ে আসলো আমার কাছে, এসে বড় বড় নখ দিয়ে আমার ফুলে ওঠা পেটটা আলগা করে ফেললো। ব্যথা অনুভব করার শক্তি আমার নেই, শুধু বুঝতে পারলাম নাড়ি ভুড়িগুলো দুদিক থেকে সরে গেছে। নেকড়েটা পেট থেকে টেনে হিচড়ে বের করে আনলো একটা কুৎসিত দেখতে ভয়ানক আগুনে তৈরি একটা বাচ্চাকে। বাচ্চাটার হাতেও ধারালো নখ ছিল, তা দিয়ে নেকড়েটাকে আঘাত করলো। নেকড়েটার চোখের থেকে কেটে গেল অনেকখানি। আবার ওটার ছোট ছোট চোখ লালওয়ালা কুকুরে পরিণত হয়ে গেল। ছোট বাচ্চাটাকে কুকুরগুলো একজোটে আক্রমণ করে চোখের সামনেই ছিন্ন ভিন্ন করে ফেললো। ব্যথা অনুভব করার শক্তি আমার নেই, শুধু বুঝতে পারলাম নাড়ি ভুড়িগুলো দুদিকে সরে গেছে। নেকড়েটা পেট থেকে টেনে হিচড়ে বের করে আনলো একটা কুৎসিত দেখতে ভয়ানক আগুনে তৈরি একটা বাচ্চাকে। বাচ্চাটার হাতেও ধারালো নখ ছিল, তা দিয়ে নেকড়েটাকে আঘাত করলো। নেকড়েটার চোখের কাছ থেকে কেটে গেল অনেকখানি। আবার ওটা ছোট ছোট লাল চোখওয়ালা অনেকগুলো কুকুরে পরিণত হয়ে গেল। ছোট বাচ্চাটাকে কুকুরগুলো একজোটে আক্রমণ করে চোখের সামনেই ছিন্ন ভিন্ন করে ফেললো। এসব কিছু বাতাসে মিলিয়ে গেল। আমার চোখ বন্ধ হয়ে আসছে। বুঝলাম শেষ নিঃশ্বাস ত্যাগ করতে যাচ্ছি। চোখ বুজে টের পেলাম কানের কাছে বেশ কয়েকজন আরবিতে কথা বলে যাচ্ছে। আস্তে আস্তে শোনার অনুভূতিটাও হারিয়ে গেল। আমি অন্ধকারে তলিয়ে গেলাম। এভাবে কতকাল কেটে যায় তা আমার ধারণার বাইরে। যখন চোখ মেলে তাকাই, নিজেকে আবিষ্কার করি একটা সাদা দুনিয়ায়। সাদা কাপড় গায়ে শুয়ে আছি। আমার সামনে একটা কাচের গ্লাসের ওপাশে তাকাতেই আমার চোখ জুড়িয়ে যায়। আমি দেখে চিনতে পারি 50 ফাহাদকে। ওর পাশে বসা সাইয়েদা। ওর চেহারা বয়সের ছাপ পড়েনি। আশেপাশের দুটো ছেলে মেয়ে। সাইয়েদা এর পাশে বসা 22 বছর বয়সী একটা যুবতী। চেহারা সাইয়েদার মতোই হবে, তবে চোখ ফাহাদের মতো। বুঝলাম ছোট বাচ্চাগুলো ওদের নাতি নাতনি। যুবতী যে আছে ও ফাহাদ এবং সাইয়েদার মেয়ে। আমার অলৌকিক সতীন ও আমার ভালোবাসা দুজনেই ভালো আছে, কিন্তু আমি ঠিক কোথায় আছি তা বুঝতে পারছি না। কাছের উপাসে যাওয়ার কোনো প্রকার নড়াচড়া করার শক্তি আমার নেই। সাইয়েদের পিতামাতা ওই বাড়ি থেকে মুক্ত হয়ে আহত অবস্থায় তৃণাকে উদ্ধার করে। সাইয়েদের মা বাবা বুজুর্গ ব্যক্তি ছিলেন। তৃণা তাদের বন্দি দশা থেকে মুক্ত করে তাই তারা তৃণাকে বাঁচানোর চেষ্টা করেন, কিন্তু তৃণার শরীর প্রায় সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছিল। নিজেদের বুজুর্গী জ্ঞানের দ্বারা তারা তৃণাকে একটা আয়নার ভেতরে বাঁচিয়ে রাখতে সক্ষম হন এবং তারা তাদের মেয়ে সাইয়েদায়ের কাছে ফিরে এসে তাকে পুতুলের ভেতর থেকে মুক্ত করেন। এরপর ফাহাদ এবং সাইয়েদায়ের সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। সাইয়েদা তৃণার স্যাক্রিফাইসের কথা কোনোদিনও ভোলে না। সে প্রতিদিন নির্দিষ্ট সময়ে আয়নার সামনে বসে তৃণার সাথে গল্প করত, কিন্তু বিগত কয়েক বছর তৃণা কোমায় থাকার মতো ছিল বলে কিছুই করেনি, কোনো কিছু শুনেনি। আর যখন সাইয়েদা আয়নার সামনে বসে প্রতিদিনের মতো গল্প করতে শুরু করলো, সে শুনতে পেল আয়নার ভিতর থেকেই কেউ একজন কান্নাজড়িত কণ্ঠে বলছে, তোমাদের খুব মিস করছি সাইয়েদা। প্রিয় লিসেনার, এতক্ষণ ধরে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের এই গল্পটা আপনাদের সবারই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্পে। আসসালামু আলাইকুম।